চলো আজ তোমাদের সাথে শেয়ার করা যাক আমার 28 নভেম্বরের ব্রাইড সুমেধাদির রিসেপশন লুকটা। লোকেশন ছিল আদান শিবতলা, আর এই দেখো ব্রাইড নিজেই আমাদের রিসিভ করতে চলে এসেছিল। তো চলো ফার্স্টেই দিদির থেকে জেনে নেওয়া যাক দিদির আমার কাছ থেকে। হাই সুমেধাদি, বলো কেমন লুকটা চাও আজকে? আমি তো লুক তোকে আগেই শেয়ার করে দিয়েছি। আমার যেমন আগের দিন সুন্দর টানা টানা চোখ করে দিয়েছিলি, ঠিক সেম চোখটা যেন আমার থাকে। বাদ বাকি তুই জানিস আমি হালকা মেকআপ পছন্দ করি। আগের দিন যাবো ছিল হালকা নর্মালের উপরে মেকআপ করে দিস, আজকে একটু হাইলাইটার লাগাবো একদম যাতে একদম গ্লো করে। আর আগের দিনে কেমন ছিল? মেকআপ নিয়ে আমার কিছু বলার নেই, যে দেখেছে সেই বলেছে এত সুন্দর মেকআপ। আর চোখটা তো মানে যেই দেখছে সেই বলছে চোখটা এত সুন্দর লাগছে, চোখ ফেরানো যাচ্ছে না। এমনকি মেকআপটা লাস্টিংও করেছে। আমি তো মনে হয় পরের দিন এখানে এসে 3টে সাড়ে 3টের সময় আমি মেকআপটা তুলেছি। ওই মেকআপেই আমার ভাত কাপড় হয়েছে, ওই মেকআপেই আমি খেয়েছি, ওই মেকআপেই আমি স্নান করেছি, করে তারপরে মেকআপ তুলেছি। মেকআপ ওঠেনি। বাহ, তাহলে তো আমার আপকামিং ব্রাইডটা আমায় আরো ভরসা করতে পারবে। এখন চোখ বুঝে ওর উপর ছেড়ে দাও, ঠিকঠাক করে দিচ্ছি। তুমি ভরসা কতটা করেছিলে, আমি কতটা রাখতে পারলাম? আমি 100% রেখেছিলাম, তুই 200% করেছিস। সত্যি কথা বলবো, আমার চোখটা এত দারুণ লাগছিল, আমার নিজেকে দেখে বিশ্বাস করি না আমি এত সুন্দর লাগছে। আজকে লুকটার জন্য কতটা এক্সাইটেড বলো? আমি আগের দিনে যেমন এক্সাইটেড ছিলাম, এরকম আজকেও এক্সাইটেড আছি। আজকে আমার এনার্জি আরেকটু বেশি আছে, আমি কেটে এসেছি। আগের দিন শুকিয়েছিলাম, সেজন্য চোখ মুখ শুকিয়ে গিয়েছিল। আজকে একদম এনার্জেটিক হয়ে আমি এসেছি। ঠিক আছে, আজকে লুকটা দেখা যাক এবার কেমন হয়। কি লাগছে তো একদম মিষ্টি মা লক্ষ্মীর মতো। একদম একদম এই সেম কমপ্লিমেন্টটাই আমি পেয়েছিলাম ওখানে অনেকের কাছ থেকে। আর তোমাদের কেমন লাগলো, ভালো খারাপ সবটাই জানিও। আর দিদির হেয়ারটা তো এতটাই বড় ছিল যে এটা ম্যানেজ করতে করতে আমরা তো হিমশিম খেয়ে গেছিলাম। তাও এরকম সুন্দর একটা লুক আমি দিদির মনের মতো দেওয়ার চেষ্টা করেছিলাম। এবার চলো দিদির কাছ থেকে জেনে নেওয়া যাক দিদির কেমন লেগেছিল। ফাইনাল লুকটা কেমন লাগলো? সুন্দর, দারুণ লেগেছে আমার। যতটা এক্সপেক্ট করেছিলে একদম সেরকমই পেয়েছি। খুব সুন্দর, খুব ভালো। তো দুদিনের এক্সপিরিয়েন্স একদম ঠিকঠাক আছে তো? এক কথায় ফাটাফাটি। তারপর এখানে দিদির ননদেরও একটা পার্টি লুক করা ছিল। তো এটা ছিল এই দিদির ফাইনাল লুক। তো দিদি একদমই সিম্পল সাটল লুক করে দিতে বলেছিল, আমি সেরকমই করে দেওয়ার চেষ্টা করেছি। এই লুকটাও কেমন লাগলো জানিও। আর দিদি শ্বশুরবাড়ির প্রত্যেকেই আমাদেরকে অনেক জোর করছিল একটু ডিনার করে যাওয়ার জন্য। তো আমরাও আর তাদের কথা ফেলতে না পেরে ডিনার করতে বসে যাই। তারপর ডিনার সেরে আমরা চলে আসি বাড়ি। আর আজকের মতো এতটাই। আবার দেখা হবে নতুন কোনো একটা ব্রাইডের মেকওভার নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।